খেলা হবে বলেছিলাম, বারবার খেলাতে জয়লাভ করব তার কোনো মানে নেই। দল আছে, দল থাকবে, কর্মীরাও থাকবে। সিউড়িতে বললেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। দল বিশ্লেষণ করবে এবং মানুষ যে চেয়েছে সেটা হয়েছে। মানে তৃণমূলের গড় বীরভূম, সেখানে এইরকম কোথাও সব জায়গায়, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূমে সেরকম। তা আমাদের তা তো ব্যাপার নেই, আমাদের দল আছে, দল থাকবে এবং সমর্থকরাও থাকবে, আমাদের কর্মীরাও আছে, তারাও এখনো পর্যন্ত। দেখো, রাজনীতি একটা এমন জিনিস বা একটা যে কোনো জায়গায় হার জিত থাকে, খেলার মতো। যদি খেলা হবে বলছি আমরা, খেলাটা জিতে সবসময় জিততে এরকম হয় না তো। সুতরাং মানুষও নিশ্চয়ই ফিল করবে ভুল করলো না ঠিক করলো, সেটা তাদের, এটা তো মেনে নেওয়ার জায়গা। তার কিছু কি বলবেন, কোথাও কি কোনো সেটা পরে বিশ্লেষণ, এখন তো রেজাল্টই আউট হয়নি, এখন এত বিশ্লেষণ করা যাবে নাকি? আমাদের অনেকের ঘর লোবা টোবাতে সবার বাড়ি ঘর ভাঙচুর, ভিডিও আমাদের কাছে আছে। আমি এসপি কে, ডিএম কে, ওসি কে ফোন করছি। এইটুকু তো প্রোটেকশন দেওয়া উচিত পুলিশদের। দিদি আশঙ্কা করছেন যে এরপরও আরো অশান্তি এই হবে? তো হচ্ছে, ভাঙচুর শুরু করে দিয়েছে, সেটা যেন না হয়। দেখো, মমতা ব্যানার্জি কিন্তু যখন আমরা জিতেছিলাম, যতবার জিতেছি ততবার কিন্তু মমতা ব্যানার্জি জেতার পর একটা কথা সবাইকে বলেছিল যে শান্ত থাকো, এরকমও করে সেলিব্রেট করো না, বলেছিল না যে উচ্ছ্বাস করো না, সেলিব্রেট দরকার নেই, আমরা সেলিব্রেশন করবো না, এই জন্য যাতে ঝামেলা না হয়। তো আমারও রিকোয়েস্ট বিজেপির কাছে যেন তাদের দলের লোকদের শান্ত থাকে। জিত তো হতেই পারে, আনন্দ করতেই পারে, আনন্দ মানে আরো কারো ক্ষতি না করে করা উচিত। কিন্তু 21-এর ভোট পরবর্তী সন্ত্রাস তো হয়েছিল। না না, তুমি আর পুরোনো ঘেটাই বাজে কথা বলতে এসো না। আর এখন আর এরকম কেন ফলাফল হলো বলে মনে করছেন? অন্তত বীরভূমে আপনি লোকসভাতে জয় পেয়েছিলেন এত ব্যবধানে, কিন্তু চারবার তো জিতেছি, 2 লাখ। দেখা যাক, এখন এটা অ্যানালিসিস তো আছে। কোথাও কি দলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে? দেখতে হবে, সেগুলো এই মুহূর্তে বলা যাবে না গো, সব তো ভাবতে হবে, আলোচনা করতে হবে, বুঝতে হবে। এই কারণ অল্প সময়ের মধ্যে এত বড় পরিবর্তন হয়ে গেল। দেখা যাক কি হয়, সময় আছে, আবার পরিবর্তনের সময় আছে।